টমেটো সস অথবা কেচাপ একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আজকে সসে আমি কোনো পানি অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করব না, বরঞ্চ এগুলো ব্যবহার ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। কোনো ফুড কালার ব্যবহার না করে একদম লাল টকটকে একটা কালার পেয়ে যাব আমরা সসেসের, সেই সাথে একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আমার দেওয়া সকল টিপস ফলো করে আপনিও তৈরি করে নিতে পারবেন দোকানের থেকেও পারফেক্ট টমেটো সস। চলুন তাহলে দেখে নিই। সসেস তৈরি করার জন্য একদম পাকা পাকা লাল কিছু টমেটো নিয়ে নিতে হবে। টমেটোর কালার যত লাল টুকটুকে হবে আমাদের সসেসও কিন্তু ঠিক ততটাই লাল হয়ে যাবে। দেশি যে টমেটো আছে ওগুলোতে কিন্তু সসেস ভালো হয় না, কারণ ওগুলোতে প্রচুর পরিমাণ বিচি থাকে এবং প্রচুর পরিমাণ পানি থাকে। সসেস বানানোর জন্য এই ধরনের টমেটো নিলেই সসেসটা খুব ভালো হবে, কারণ এই টমেটোতে বিচির পরিমাণটা কম থাকে এবং গোশের পরিমাণটা বেশি থাকে। টমেটোগুলোকে ভালো করে ওয়াশ করে তারপরে আমি কেটে নিয়েছি এবং টমেটোর মুখের যে অংশটা সাদা যে একটা অংশ থাকে এটিকে অবশ্যই ফেলে দিতে হবে। এই অংশটাতে নাকি ফাঙ্গাস থাকে, যার কারণে এই অংশটা ফেলে দিয়ে সসেস বানালে সসেস কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে। অবশ্যই এটিকে আপনারা ফেলে দিয়ে তারপরে প্রসেসিং করবেন। টোটাল 3 কেজি টমেটো আমি নিয়েছি। এইবার টমেটোগুলো সিদ্ধ করে নেব। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। চুলার জালটা একদম লো টু মিডিয়াম পর্যায়ে রেখে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি আর 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো মশলাই কিন্তু আমি ব্যবহার করব না। এবার এটিকে সিদ্ধ করে নেওয়ার পালা। 5 মিনিট লো ফ্লেমে রান্না করার পর দেখা যাবে টমেটো থেকে কিন্তু বেশ পরিমাণ পানি বের হয়ে আসছে। টমেটো সেদ্ধ করার জন্য কোনোভাবেই পানি দেওয়ার প্রয়োজন হয় না। টমেটো থেকে এমনিতেই প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে, আরও পানি বের হয়ে যাবে। আমরা আবারও ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। এবার টমেটোগুলোকে পুরোপুরি ভালো করে সিদ্ধ করে নিতে হবে। টমেটো আরও 5 মিনিটের মতন রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে এই পরিমাণ পানি বের হয়ে আসছে। আমরা উল্টে পাল্টে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এবং পুরোপুরি টমেটোটাকে সিদ্ধ করে নেব। টমেটো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এরপরে আমরা এই এলাচগুলো ফেলে দিব, কারণ এগুলোর ফ্লেভার অলরেডি বের হয়ে আসছে। টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি এবং টমেটোগুলোকে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। একটা ব্লেন্ডারের জগে আমরা এবার টমেটোগুলোকে দিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই টমেটোকে ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু টমেটো সসেস স্মুথ হবে না এবং সসেসের ভিতরে যে দানা দানা এবং ছড়া ছড়া ভাব সেটি কিন্তু থেকেই যাবে। তাই অবশ্যই টমেটোগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ড করে নিয়েছি, এভাবে টোটাল 3 বার ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে চেলে নিতে হবে। অবশ্যই এই কাজগুলোকে করে নিতে হবে, তা না হলে কিন্তু সসেস স্মুথ হবে না এবং পারফেক্ট হবে না। টমেটো ব্লেন্ড করার সময় কিন্তু টমেটোর বিচিগুলো ব্লেন্ড হয়ে যায় না, এগুলো কিন্তু আস্তই থেকে যায়। চেলে নেওয়া হয়ে গেছে, অবশিষ্ট এই ময়লাটা আমরা ফেলে দিব। এক এক করে বাকি সব টমেটোগুলোকে আমরা এভাবে ব্লেন্ড করে তারপরে চালনি দিয়ে চেলে নেব। আমার সবগুলো চালা হয়ে গেছে। এবার এটাকে পরবর্তী প্রসেস মানে ফাইনাল প্রসেসিং এর পালা। চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি এবং আমি এখানে 2 চা চামচ একদম লাল টকটকে যে লাল মরিচের গুঁড়া সেটি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমার যেহেতু বাসায় ছোট বাবু আছে, ও খাবে, তাই আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। আমি 3 কেজি সসেসের জন্য 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। সসেসে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু এই চিনিটা আপনার প্রিজারভেটিভ হিসেবেও কাজ করবে। এবার সব কিছু মিলিয়ে রান্না করে নেওয়ার পালা। আমি এখানে 1/4 কাপ পরিমাণ তেঁতুলের পিউরি ব্যবহার করছি।
তেঁতুলকে একটু ভিজিয়ে কষলে পিউরি বানিয়ে নিলেই হবে। আমি এখানে 1/4 কাপের মতন তেঁতুলের পিউরি ব্যবহার করছি। তাতে করে সসেসটা খেতেও অনেক বেশি মজা হবে এবং সসেসের কালারটাও অনেক বেশি সুন্দর আসবে। চুলার জালটা আমি মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে তারপরে অনবরত নেড়ে চেড়ে এটিকে ঘন করে নিব। আমি কিন্তু সসেসে আদা, রসুন, পেঁয়াজ, তেল এ ধরনের কোনো মশলাই ব্যবহার করিনি। এগুলো ব্যবহার করলে সসেস কিন্তু খুব অল্প দিনেই নষ্ট হয়ে যায়। আমি শুধুমাত্র 1/4 কাপ সিরকা ব্যবহার করলাম এইমাত্র। সিরকা ব্যবহার করলে সসেসটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এবার আসি সসেসে আমরা যদি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করি অথবা এই সসেসটাতে যদি আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করি, তাতে কি হবে সসেস কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে না। দেখুন এই সসেসটা এখন কিন্তু বেশ লিকুইড পরিমাণ আছে। আমরা যদি কর্নফ্লাওয়ার দিয়ে এটিকে ঘন করে ফেলি তাহলে কি হবে? টমেটোর যে পানিটা সেটা তো টমেটোর মাঝে থেকেই গেল। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দ্রুত ঘন হয়ে যাবে। আর এই পানিটা তো থেকেই যাবে যার কারণে আমাদের সসেস কিন্তু দ্রুত নষ্ট হয়ে যাবে। এসব কারণে কর্নফ্লাওয়ার দিয়ে সসেস ঘন না করে সসেসটাকে এরকম জাল করে সময় নিয়ে যদি আপনি ঘন করে নেন তাহলে এই সসেসটা আপনি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি কিন্তু ১ বছর না ২ বছর পর্যন্তও সংরক্ষণ করে রাখতে পারি সসেস, কোনো প্রবলেম হয় না। সসেজ ভালো রাখার জন্য কয়েকটা টিপস মাথায় রাখবেন। ১. টমেটো পানি দিয়ে সিদ্ধ করবেন না। দ্বিতীয়ত সসেসে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করবেন না। তৃতীয়ত সসে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না। এই কয়েকটা টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার সসেস একদম পারফেক্ট হবে আর দীর্ঘদিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি ৩০ মিনিট জাল করার পরে সসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ঘন হয়ে গেছে। এটিকে আর বেশি ঘন করব না কারণ চুলা অফ করে দিলে এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর আমরা যখন ফ্রিজে রাখবো এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। যার কারণে এই পর্যায়ে আমরা এখন তুলে ফেলবো। এর থেকে টাইট করলে কি হবে? ঠান্ডা হলে আরও বেশি টাইট হয়ে যাবে। তখন আবার ভালো লাগবে না। তো আমরা এরকম একটা কনসিস্টেন্সিতেই আমরা তুলে ফেলবো এবং সসেসটা ঠান্ডা করে নিব। এখনো গরম অবস্থাতে আছে তারপরও দেখতে পাচ্ছেন আগে থেকে একটু ঘন মনে হচ্ছে। এটি ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। সারারাত রেখে দিয়েছিলাম, সকালবেলা এখন দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম পারফেক্ট একটা সসেস আমাদের রেডি হয়ে গেছে। কতটা স্মুথ এবং পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে সেটা তো দেখলেই বুঝতে পারছেন। বলার আর অপেক্ষাই রইল না। আমার দেওয়া সকল টিপস ফলো করে আপনিও তৈরি করে নিতে পারবেন এরকম পারফেক্ট একটা টমেটো সস এবং একবার বানিয়ে সারা বছর আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আপনারা আপনাদের প্রয়োজন মতন কাচের বয়াম অথবা প্লাস্টিকের বয়ামেও সংরক্ষণ করে রাখতে পারবেন। এই সসগুলো আপনি নর্মাল ফ্রিজে অথবা ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।